হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আজ অক্ষয় তৃতীয়ার বিষয়ে কথা বলবো। অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার কোনো দরকার হয় না। নামই যে অক্ষয় তৃতীয়া, আপনি যাই কাজ করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়া দিনটির আধ্যাত্মিক তাৎপর্য ভীষণই রয়েছে। এই দিনে সূর্য, যাকে হিন্দু ধর্মের সমস্ত গ্রহ চন্দ্রের অধিপতি বলে মনে করে, তার তেজস্বিতার শীর্ষে, তেমনি যদি আপনি এই দিন কোনো কাজ আপনি করে থাকেন সেটি আপনার জন্য শুভ এবং অনুকূল বলে মনে করা হয়। জ্যোতিষদের মতে বিবাহ, গৃহপ্রবেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি নিঃসন্দেহে আপনি করতে পারেন। যেহেতু অক্ষয় তৃতীয়ার এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সুখী জীবনে আশীর্বাদ করেছিলেন, তাই যারা নতুন উদ্যোগ শুরু করবেন তারা এই দিনটিতে অবশ্যই ফল পাবেন। এছাড়াও হিন্দু ধর্মের এই দিনটিতে সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুও কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিনে ভারতে প্রচুর সোনার বিনিয়োগ হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার উপহার দেওয়ার জন্য অনেকেই সোনা কেনেন। তাই কুবেরকে মহাদেব এই দেব কোষাধ্যক্ষ বলে নিযুক্ত করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। জিনিসের মূল্য কখনো কমে না, বরং বাড়ে। আর সেটি যদি অক্ষয় তৃতীয়া হয় সেটি তো ভীষণই মূল্যবান। আপনি দান ধ্যান যাই করবেন সেটি আপনার কাছে অক্ষয় পূর্ণ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। তাই এই দিন যা নিয়ম পালন করবেন সেটি কঠোরভাবে মেনে চলবেন। এই দিন পালিত সমস্ত অনুষ্ঠান, বিশেষ পুজো পাঠ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে পূজা অর্চনা করে থাকেন ভক্তরা। দেবী লক্ষ্মী, ভগবান গণপতি এবং ভগবান বিষ্ণুরও এদিন পুজো করে থাকে। অনেকে দোকান নতুন করছে, সেখানে খাতাও পুজো করেন, দোকানও পুজো করেন। সামাজিক ভোজ এবং অন্যান্য দাতব্য আয়োজনও করেন অনেক ভক্তরা। যে দরিদ্র রয়েছে তাদের আপনারা ফল, বস্ত্র এবং অন্নদানও করতে পারেন। অক্ষয় তৃতীয়া নতুন উদ্যোগের জন্য সবচেয়ে উপযুক্ত দিন, তাই সারা বছর মানুষ এই দিনটি অপেক্ষা করে থাকে। নতুন ব্যবসা শুরু করে, নতুন বাড়িতে প্রবেশ করে। তাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার সংসারে সমৃদ্ধি আসবে। এই দিন থেকে আবার চন্দন যাত্রাও শুরু হচ্ছে। ভক্তরা ভগবানকে এই দিন চন্দন লেপন করে নানা সামগ্রী দিয়ে পুজো করেন। এতে মৃত্যুর পর আপনার মোক্ষ লাভ হয়। ব্যক্তিরা এদিন রুদ্রাক্ষও ধারণ করেন। 7মুখী, 10মুখী, 16মুখী, 19মুখী রুদ্রাক্ষ ভীষণ উপকারী। তাই ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য 10মুখী এবং 19মুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন যে বিশেষ কাজগুলো হচ্ছিল সেগুলো হলো, এই দিন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মগ্রহণ হয়েছিল। পাণ্ডবরা এই দিন বনবাসে গমন করেছিল। তখন ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন যে এই পাত্র থেকে কোনো দিন তাদের অন্ন শেষ হবে না। আবার এই দিন ঋষি ব্যাসদেব মহাভারতও রচনা করেছিলেন। রাজা ভগীরথ গঙ্গা মাতাকে এদিনই মর্তে এনেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আবার ভগবান শিব কুবেরের উপর সন্তুষ্ট হয়ে দেব কোষাধ্যক্ষ তাকে করেছিলেন। তাই এই দিন বৈভব লক্ষ্মীরও পুজো করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যসখা সুদামার সঙ্গে বহু বছর পর এই অক্ষয় তৃতীয়াতে সাক্ষাৎ করেছিলেন। দরিদ্র সুদামা ভগবানের কাছে অর্থ সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু সখার সহিত মিলনের এতই আনন্দ যে সে সব ভুলে গেল বলতে। এরপর তিনি যখন আবার নিজের কুটিরে ফিরে এলেন, দেখলেন বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। তাই তিনি মনে মনে ভাবলেন, ভগবান তুমি এতই অন্তর্যামী, তার যে লীলা অপরিসীম। এদিন আবার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই 4 ধামের মন্দির 6 মাস বন্ধ হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনই তার দ্বার উদ্ঘাটন হয়। আবার এই দিন থেকেই পুরীর জগন্নাথের রথযাত্রা নির্মাণের কাজ শুরু হয়।
এই অক্ষয় তৃতীয়া দিন আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করাতে পারেন তাহলে আপনাকে কখনো জমালয় যেতে হয় না। এই দিনে বৃন্দাবনে রাধা বাকে বিহারের চরণ দর্শনও করানো হয়। এদিন ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় সখাদের নিয়ে নৌকা বিহার করেছিল এবং পরে সখীদের সাথেও নৌকা বিহার করেছিল। দক্ষিণ ভারতে বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে সীমাচলে ভগবান নৃসিংহর মন্দির রয়েছে। সেই নৃসিংহদেবের বছরে 48 কেজি চন্দন তার গায়ে থাকে। এই অক্ষয় তৃতীয়া দিনে সেই চন্দন তোলা হয় এবং নৃসিংহ বিগ্রহের দর্শন লাভ করা হয়। এই অক্ষয় তৃতীয়া দিন তাকে হাঁটু পর্যন্ত দর্শন করানো হয়। সোনা কেনার শুভ সময় হলো 19 এপ্রিল সকাল 10:45 থেকে 1:07 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।